দেখো, এক্ষুনি এই যন্ত্রটা বন্ধ করো, না হলে। না, দাঁড়াও। বালবীর, 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 থ্যাংক ইউ বালবীর, Thank you. সেবক দাস, আমি তোর পা ধরে বলছি তুই এখান থেকে চলে যা রে। যাও। গেল? না না, ওই যে কোথায়? আমি কোথাও যাব না। আপনারা এইভাবে আমায় বার করতে পারেন না। সেবক দাস নাম আমার, কাজ করি আমি সবার। আপনি বার করেছিলেন আমায় বাক্স থেকে, এখন এটাই আমার বাড়ি আর আপনারা সবাই আমার মালিক। সেবক দাস নাম আমার, কাজ করি আমি সবার। ওরে বাবা রে, তুই দুটো সেবক দাস। আরে ও আসল সেবক দাস নয়, ও তো নকল। হ্যাঁ, আসল সেবক দাস তো আমি। মিথ্যে বলছো তুমি, আসল সেবক দাস আমি। আসল সেবক দাস আমি। আমি, এই বলছি তো আমি। আমি। দাঁড়াও, যদি আসল সেবক দাস হও তাহলে দাও এটার প্রমাণ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। মালিক, আপনার মনে আছে তো আপনি আমায় ওই বাক্স থেকে বার করেছিলেন আর আমি ওই বাক্স থেকে বেরিয়েছিলাম? আরে স্পষ্ট মনে আছে। পেয়ে গেলে তো প্রমাণ। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি প্রমাণ, কিন্তু এত বড় বাক্সের মধ্যে এই এত বড় মানুষটা ঢুকবে কি করে, বোঝাও আমায়। আরে তুমি অন্য কাউকে বোকা বানাও, আমায় নয়। আচ্ছা, তোমার বিশ্বাস হচ্ছে না না যে আমি এই বাক্সের মধ্যে যেতে পারি? না। তাহলে আমি যদি এই বাক্সের মধ্যে যাই, বিশ্বাস করবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন করবো না বিশ্বাস, নিশ্চয়ই হবে বিশ্বাস। তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে দেখাও, গিয়ে দেখাও এর মধ্যে। তাহলে ঠিক আছে, হুম। দেখো। চলে গেছে, চলে গেছে। পেয়ে গেছো তো তুমি প্রমাণ, এবার বাইরে বের করো। না না, তুমি তোমার নিজের জায়গায় পৌঁছে গেছো, এবার থাকো তুমি ওখানেই। হ্যাঁ, বোধহয় তুমি খুব জ্বালিয়েছো এই পরিবারের লোকেদেরকে। করুন আমায় ক্ষমা, আসলে আমি একজন জাদুকর। আচ্ছা। আর হারিয়ে ফেলেছিলাম আমি এই জাদুর বাক্সটাকে। কখন থেকে খুঁজে যাচ্ছি এই বাক্সটা। যদি এ আপনাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। ও ভাই, ও কষ্টের কথা তো তুই বলিসই না। আরে মারাত্মক কষ্ট দিয়েছো আমাদের, কিন্তু ভালো হয়েছে তুমি এসে গেছো। ভগবান তোমার মঙ্গল করুক, আমাদের ধরে প্রাণটা এলো। কিন্তু একে নিয়ে যাও, নিয়ে যাও ওকে তুমি। তোমাকে অনেক ধন্যবাদ, ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। আরে ধন্যবাদ তো জানাই আমি আপনাদের সবাইকে। বাই বাই। আসছি, আসছি, Bye. ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। বলবীর, আমি তোমাকে আর বাচ্চাদেরকে ছেড়ে দিলাম, এখন তোমরা যেতে পারো, কিন্তু শর্ত অনুযায়ী আমাদের গ্রিন সলিউশন আমাকে ফেরত দিয়ে দাও। যদি আমি এই গ্রিন সলিউশনটা ফেরত দিই, তাহলে তোমরা পৃথিবীতে আবার আক্রমণ করতে পারো আর সব মানুষদের পাথর বানাতে পারো। না, আমরা পৃথিবীতে আক্রমণ করব না, আমরা অন্য কোনো গ্রহে এই গ্রিন সলিউশনটা ব্যবহার করব, যাতে আমরা অন্য কোনো গ্রহকে শিকড়া বানাতে পারি, পৃথিবীকে নয়। কেন? অন্য গ্রহের জীবন কি আর জীবন নয়? আরে কি ভাবনা চিন্তা আপনাদের! আপনারাই তো বলতে থাকেন যে শিকড়া দীর্ঘজীবী হোক, শিকড়া দীর্ঘজীবী হোক, কিন্তু শিকড়া জীবিত থাকবে কি করে? কারণ আপনারা সবাই তাকে বাঁচার অধিকারটাই দেননি। আপনারা সবাই আধুনিক যুগে এতটাই মন দিয়ে ফেললেন যে আপনারা সবাই প্রকৃতির ব্যাপারে একদমই ভাবলেন না, তাকে নষ্ট করে ফেললেন। হ্যাঁ, আর এখন
প্রকৃতির সংকেতকে বোঝার বদলে, তাকে আবার বাঁচিয়ে তোলার বদলে আপনারা ভুল রাস্তা বেছে নিচ্ছেন। নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে অন্যের জীবনকে শেষ করে দেওয়া, এটা এটা কোথাকার ন্যায় সুজুকা? হ্যাঁ জুজুকা, বালবীর ঠিক বলছে। যদি আপনি আপনার এনভায়রনমেন্টের খেয়াল না রাখেন তাহলে ও আপনার খেয়াল কি করে রাখবে? আপনারা কেন বুঝতে পারছেন না? আপনারা অন্য গ্রহকে কবজা করার বদলে নিজের ভুলগুলো শোধরান। এই গ্রহকে সবুজে ভরিয়ে তুলুন, এইখানে গাছপালা লাগান। দেখুন, এই ছোট্ট বিষয়টা বাচ্চারাও বুঝতে পারে, কিন্তু আপনারা বুঝতে পারেন না। এবার আপনারা আমাদের সাথে যা খুশি করুন না কেন, কিন্তু আমি আপনাদের অন্য কোনো গ্রহতে আক্রমণ করতে কিছুতেই দেব না। না না, একটু দাঁড়াও সুজুকা। বালবীর শিকোরাকে শেষ করার নয়, বরং শিকোরাকে নতুন জীবনের রাস্তা দেখিয়েছে। কোন জীবনের রাস্তা কুডোরা? কোন জীবন? 1 মিনিট জুজুকা, আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, জুজুকা, এটা হচ্ছে সঠিক রাস্তা। এই গাছ তোমাদের আবার নতুন করে জীবন বাঁচার জন্য অনুপ্রেরিত করবে। এ তোমাদের সব কিছু দেবে, হাওয়া, জল, আনন্দ, সব কিছু। তুমি ঠিক বলছো বালবীর। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা বিনাশের জন্য যে পরিশ্রমটা করেছি তার থেকে একটু বেশি পরিশ্রম যদি এই গ্রহটাকে বাঁচানোর জন্য করতাম, তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। ধন্যবাদ বালবীর। এবার আমরা ছোট্ট কাজটা দিয়ে শিকোরাকে আমরা আবার বাঁচিয়ে তুলবো। বন্ধুরা, এই নিয়মটা শুধু শিকোরায় নয়, বরং পৃথিবীতেও মানা উচিত। আমরা সবাই আধুনিক যুগে এত মন দিয়েছি যে পরিবেশ আর প্রকৃতিকে তো ভুলেই গেছি। আমরা তার খেয়াল রাখছি না, বরং তাকে নষ্ট করছি। বন্ধুরা, উন্নতি করা অবশ্যই ভালো, কিন্তু তার সাথে আমাদের আশেপাশের পরিবেশেরও খেয়াল রাখা উচিত। আমাদের গাছ আর জঙ্গল কাটাকে আটকানো উচিত। আমাদের অনেক অনেক গাছপালা লাগানো উচিত, কারণ জল আর হাওয়া ছাড়া আমাদের বাঁচাটা একদমই অসম্ভব। বন্ধুরা, এরকম যেন না হয় যে এই শিকোরাবাসীর মতোই অন্য কোনো গ্রহ খুঁজে বেড়াই, যেখানে গিয়ে আমরা আমাদের জীবন বাঁচাতে পারবো। তাহলে বন্ধুরা, এখনো সময় আছে, তোমরা জেগে ওঠো আর প্রকৃতির খেয়াল রাখো। চলো বাচ্চারা, যাওয়া যাক। চলো। বাই বাই। বাই বাই বাই। হোলি এলো রে এলো, হোলি এলো, হোলি এলো রে এলো, হোলি এলো। বাবা, হোলি আসছে। হোলি মানেই আনন্দ উৎসব। পেট ভরে মিষ্টি খাওয়া যাবে। আহা, জিলিপি, রসগোল্লা, বাহ বাহ বাহ।
না বাবা, তুমি একটা জিনিস ভুলে গেছো। কি কালাকাঁদ, প্যাড়া, রসগোল্লা? হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু আরো একটা জিনিস আছে। কি? এইটা রং। রকি, এটা তুই কি করলি? রং লাগিয়েছি। এবার আমি তোকে ছাড়বো না। এই, দাঁড়া, দাঁড়া, এই, দাঁড়া, 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 দাঁড়া। আরে কি বাবা, কি করলে তুমি এটা? পুরো শার্টটা নষ্ট করে দিলে আমার। বাবা, হোলি এখনো দেরি আছে। আরে সেটা তো আমিও জানি, কিন্তু আমি শুরু করিনি, রকি শুরু করেছে। রকি করেছে? হ্যাঁ। দাও, ওটা আমাকে দাও। রকি, এবার তুই তো গেলি। দে দে দে। সরি সরি স্মিতা, সরি মহেশ, এটা কি করলে তুমি? সরি স্মিতা, সরি, আমি ভুল করিনি। হ্যাঁ? এই সব ও শুরু করেছে। রকি ভাই, দাও। রকি ভাই, ভালো করে লাগাও। হ্যাঁ, হোলি আসার আগেই হ্যাপি হোলি। আরে দিয়েছিলাম আমি আপনাকে খবর যে আসতে চলেছে হোলি, আর নিয়ে এলেন আপনি আমাকে এই রংলোকে। আর করব কি এই রং দিয়ে? আঁকবো ছবি? আর এমনিতেও নয়, আপনার মুখটা ভালো যে আঁকবো আপনার ছবি। মূর্খ। হ্যাঁ, করান শুধু আমাকেই চুপ, কিন্তু ডাকবেন না আপনি ওই রামধনু পরীকে ডেকেছে যে আমাদেরকে এখানে। আরে আছে কোথায় ওই পরীটা কে জানে? রামধনু পরী, রামধনু পরী, ও রামধনু পরী, রামধনু পরী। सारंगी 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 सारंगी। আমার নাম হলো রামধনু। খারাপের রং দিয়ে তৈরি আমি, রামধনু। আমার রং করে বাচ্চাদেরকে বিরক্ত। सारंगी 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 স্বাগত। রামধনুর এই রং লোকে আপনাকে স্বাগত, ভয়ঙ্কর পরী। অপমান, ঘোর অপমান করলে স্বাগত শুধু পরিভয়ঙ্করকে। আমার কি হবে? করবে না এই শ্রী শ্রী তবা তবা মহাশয়কে স্বাগত? সাহস তোমার এত বড়? এসছি নাকি আমি পানের জলে ভেসে? চাও ক্ষমা এক্ষুনি এই তবা তবা মহাশয়ের থেকে। ব্যাস, যেমন করে এই শয়তান তবা তবাকে আমি রাঙিয়ে দিলাম, তেমন করেই পৃথিবী লোকের এক একটা বাচ্চাকে আমি আমার খারাপের রং দিয়ে রাঙিয়ে দেব। এই যে সব জানতা রামধনু পরী, সহজ খুব আমাকে রং লাগানো, কিন্তু নয় সহজ ওই পৃথিবী লোকের বাচ্চাদেরকে খারাপের রং লাগানো। কারণ করে রক্ষা ওদেরকে ওই বালবীর, যে ওই সত্যের নোড়া দিয়ে দেবে তোমার খারাপকে একদম পিষে। এরকম কিচ্ছু হবে না, কেননা রামধনু কোনো প্রস্তুতি ছাড়া কখনোই ময়দানে খেলতে নামে না। মনে রেখো, আমার এই রং দিয়ে
আমি সবাইকে ধ্বংস করে দিতে পারি। ভয়ঙ্কর পরী, ওই গাছটা দেখতে পাচ্ছেন আপনি? কেন দেখতে পাবেন না কেন ওই বড় গাছটাকে পরিভয়ঙ্কর? আরে মাথায় ওনার বুদ্ধি কম, চোখের দৃষ্টি কম নয়। ভয়ঙ্কর পরী, 100 বছর আগে আপনি এখানে একটা চারা গাছ পুঁতেছিলেন, খারাপের চারা গাছ, যেটাকে আমি খারাপের জল দিয়ে একটা বড় গাছে পরিণত করেছি, খারাপের গাছ। এবার আমি এই গাছের ফুলের রস দিয়ে একটা রং বানাবো। নাও, দিয়েছে কাকে রাজার পাট। সাধারণ একটা রং বানানোর জন্য করলে বড় তুমি এই গাছটাকে। সাধারণ না, একটা খুবই অসাধারণ রং, একটা খুবই অদ্ভুত রং, খারাপের রং, যেটা যদি কোনো বাচ্চার মুখে একবার লেগে যায় তাহলে সেটা আর কখনো উঠবে না। আর যতক্ষণ ওই রং ওর মুখে লেগে থাকবে ততক্ষণ ও সব ভুলে থাকবে। আচ্ছা, রামধনুর রং করে সবাইকে বিরক্ত। হ্যাঁ হ্যাঁ, রামধনু পরি, বলুন এবার আমাদের হবে কি লাভ আমাদের বাচ্চাদের সব ভুলিয়ে দিয়ে? এই যে শ্রী শ্রী তবা তবা, হ্যাঁ আগে বলুন। এতক্ষণও বোঝনি? না, যখন বাচ্চারা সবকিছু ভুলে যাবে তখন তারা তাদের আদরের বালবীরকেও ভুলে যাবে। सारंगी 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 আর যদি বাচ্চারা বালবীরকেই ভুলে যায় তাহলে বালবীরের আর কি অস্তিত্ব থাকবে? सारंगी 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 আর বাচ্চাদের স্মৃতির সাথে সাথে বালবীরও সারা জীবনের জন্য মুছে যাবে, সারা জীবনের জন্য। सारंगी सारंगी